বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করেছেন যে কোডের বিষয় বা কোড দিচ্ছে বা কোডের প্রসেসিং সেই বিষয়টি খুবই সংক্ষিপ্ত আকার বলার চেষ্টা করব। যে মাদ্রাসা বোর্ড আনুষ্ঠানিকভাবে কোড দেওয়া শুরু করবে বা কোডের আবেদন আনুষ্ঠানিকভাবে নেওয়ার জন্য যে নীতি নির্ধারক বা নিয়ম নীতি, সেটা আনুষ্ঠানিকভাবে আমি যতদূর জানি 29 তারিখের পরে চালু করবে। এখন হয়তোবা কেউ জেনেছেন, কেউ কোড পাচ্ছে বা কেউ আবেদন জমা দিচ্ছে, এটা দুটোটাই সঠিক। হয়তোবা আমি জিজ্ঞেস করার পরে বললো যে বিশেষ সুপারিশ বা বিশেষভাবে দু একটা কোড গিয়েছে, এটা সত্যি। আর আনুষ্ঠানিকভাবে যেটা শুরু হবে সেটা 29 তারিখের পরে শুরু হবে। 29 তারিখ বলতে কালকে মঙ্গলবার থেকে ইনশাল্লাহ স্যারদের সমস্ত ব্যস্ততা বা আমাদের ব্যস্ততা বলতে আমাদের 1519 যে অনুদানভুক্ত তাদের কার্যক্রম সম্পূর্ণ আকারে সে ফিনিশিং দেবে, তখন আমাদের এই কাজগুলো আনুষ্ঠানিকভাবে শুরু করবে। যাক, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখেছি যে কোডের আবেদনের জন্য আপনার যে অনলাইন রেজাল্ট আছে সেই জায়গায় নিজে সত্যায়িত করে, যে কোনো একটা ফটোকপি হেডমাস্টার সত্যায়িত করে। এটা করা যাবে না, এটা বোকামি। কারণ আপনি প্রথম শ্রেণী গেজেট কোনো অফিসার না যে আপনি এটা সত্যায়িত করবেন। যে কোনো আপনার সার্টিফিকেট আপনি সত্যায়িত করতে পারেন না। সেটা বিসিএস ক্যাডার যে কোনো ডাক্তার হইতে পারে, কলেজের শিক্ষক হইতে পারে, ম্যাজিস্ট্রেট হইতে পারে, তাদের দিয়ে করতে পারেন। এটাই বেটার, মানে এটা সঠিক নিয়ম। আর নবায়ন এবং কোডের আবেদন একই ফর্মে, আপনার ফর্ম দরকার নাই, ওই ফর্মে আপনি নবায়ন এবং কোড পাবেন। এই জন্য পেপারসগুলো যত পেপারস আছে, যেমন লাইক জমির খাজনা খারিজ, 3 বছর অনলাইন রেজাল্ট, আবেদনপত্র যেটা কোডের জন্য আবেদন করবেন, তা প্রথম স্বীকৃতি মঞ্জুরি, এবং আপনার যে এই কমিটি লাগবে, প্লাস আনুষঙ্গিক যেই পেপারসগুলো আছে যেগুলো ম্যান্ডেটরি সেগুলো বললাম, বেকার অত্যাবশ্যক সেগুলোই বললাম। তারপরে আপনার শিক্ষক প্যাটার্ন দেবেন, 3 বছরের এমনি 22 থেকে 24 রেজাল্ট দেবেন। অনলাইন তো রেজাল্ট দেবেনই 10 থেকে 19 পর্যন্ত, তারপরে এগুলো দেবেন। বর্তমান যে ছাত্রছাত্রী আছে তার একটা ধারণা দেবেন। এইগুলো যত জাতীয় পেপারস আছে এই পেপারসগুলো দিয়ে আপনি আবেদন করবেন, নবায়ন এবং কোড ইনশাল্লাহ পাবেন। সরাসরি যে প্রসেসিং আছে প্রসেসিং পাবেন। এখন কোডের জন্য 523 টাকা চার্জ করে, সেটা হচ্ছে 500 টাকা হচ্ছে আপনার ব্যাংক ড্রাফট করবেন, আর ভ্যাট 23 টাকা। তারপর আপনার এক্সট্রা করতে হবে নবায়নের জন্য। যাই হোক, মূল কথা হচ্ছে যে আপনাদের যাদের জমির খাজনা খারিজ মিউটেশন এগুলো করে নিয়ে যতদূর সম্ভবকে 100% সঠিক পেপারস দিয়ে আবেদন করেন, ইনশাল্লাহ কোডের জন্য কোডের আবেদন করা যাচ্ছে। এবং 29 তারিখের পরে অফিসিয়ালি নেবে, তখন আপনি আসতে পারেন। আর যাদের পেপারস রেডি নেই, পেপারস রেডি করেন, ইনশাল্লাহ আশা করি যে সবাই কোড পাবেন। আর যাদের নতুন প্রতিষ্ঠান করতে ইচ্ছুক, যাদের প্রথম স্বীকৃতি মঞ্জুরি নিতে হবে, তাদের যেই ক্রাইটেরিয়া আছে বা নতুন নীতিমালা 2025, সেই নীতিমালা অনুসরণ করে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারাও প্রথম মঞ্জুরি স্বীকৃতি যেই পাঠদান অনুমতি সেটা পাবেন ইনশাল্লাহ। বর্তমান মাদ্রাসা বোর্ড মাদ্রাসা শিক্ষা দানের জন্য বা শিক্ষা অনুমোদনের জন্য প্রস্তুত। বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার সহ যত কর্মকর্তা আছে অনেক আন্তরিক। এরকম আন্তরিক মাদ্রাসা বোর্ডের ইতিহাসে ছিল নাকি আমার জানা নাই। তো বর্তমানে যারা আছে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করতেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, সব কিছু আল্লাহর রহমত। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সামনের যে সুফল আশা করছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আল্লাহ আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা যে কষ্ট করেছে, আশা করি এই কষ্টের গ্লানি মোচন হবে। যেহেতু আমাদের বোর্ড চেয়ারম্যান সর্বোচ্চ চেষ্টা করতেছে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো একটা পর্যায়ে যাক, ইনশাল্লাহ যাবে যদি আল্লাহ সহায় থাকে। আর আমাদের সবার প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ সফল আমরা হব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি যার অবস্থান থেকে যতটুকু সম্ভব
বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনারা আরও যাদের কাছের মনে হয় বা যাদের বিশ্বাস করেন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি সবাই কোড পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।